মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত হল ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। আয়োজনের দায়িত্বে ছিলেন সমবায় সপ্তাহের উদযাপন কমিটি, রায়গঞ্জের কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড, উত্তর দিনাজপুর জেলার সমবায় দপ্তর, জেলা সমবায় ইউনিয়ন এবং জেলার বিভিন্ন সম্পদ সমিতি। সমবায় সপ্তাহের মূল ভাবনা স্বনির্ভর ভারত গড়ার মূল বাহন হল সমবায়। এটিকে সামনে রেখে এই দিন সকালে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পৌঁছায় বিধান মঞ্চে। ব্যাংকের বিভিন্ন আধিকারিক, কর্মচারী, সাধারণ মানুষ সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বৈকণ্ঠ বৈশ্য ও পূর্ণেন্দু দে প্রমুখ। র্যালিতে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল। বিধান মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উত্তর দিনাজপুর জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান রতন চৌধুরী বলেন, সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যাংক ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। রাষ্ট্রসংঘ ২০১২ সালটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করেছে। ২০১২-র পরে এই ২০২৫-এ রাষ্ট্রসংঘ এইটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে। আমরা সারা পৃথিবীর সাথে, তার সাথে সারা ভারতবর্ষের সাথে, পশ্চিমবাংলার সাথে রায়গঞ্জেও আমরা সমবায় সপ্তাহ পালন করছি এবং রায়গঞ্জের এই রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভের বিভিন্ন ব্রাঞ্চ সমবায় সপ্তাহ পালন করছে। অনুষ্ঠানের সমবায় আন্দোলনের ইতিহাস, বর্তমান কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী এই আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।